আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ইউটিউবের দেশে এবং প্রবাসে যারা আছেন সকল দর্শক মণ্ডলী সবাইকে সালাম শুভেচ্ছা আন্তরিক মুবারকবাদ জানাইতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে ভিডিওটি আপনাদের উপস্থাপন করছি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কপি লিঙ্ক করে দিবেন, কমেন্ট দিবেন এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে ভিডিওটি আপনাদের উপহার দিতে যাচ্ছে এটি খুবই মুসিবতে, খুবই বিপদে, খুবই পেরেশানিতে যখন পড়ে যাবেন এই দোয়াটি সবসময় পাঠ করবেন, এই আমলটি সবসময় পাঠ করবেন। ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যেটি সমাধান পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন, যেমনি পেয়েছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তো এটি বলছি আমি, ইনশাআল্লাহ আপনারা আমলটি অবশ্যই করবেন। হাসবুন আল্লাহ নি'মাল ওয়াকিল, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটি হে আল্লাহ, আল্লাহ আমার সঙ্গে আছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গেই আছেন, উনি আমার শ্রেষ্ঠ রক্ষাকারী, উনি আমার ত্রাণকারী, উনি আমার উদ্ধারকারী, উনি আমার রক্ষাকারী। ঠিক আছে, এটি আবারও বলছে হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফের হাদিসটি হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই বুখারী শরীফের হাদিসটি 4563 নং হাদিস, 4563 নং হাদিস। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার পেয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন এই দোয়াটির মাধ্যমে। তো আমি এই দোয়াটি সবচেয়ে বেশি পড়ব কঠিন বিপদে মুসিবতে, সঙ্গে সঙ্গে পড়ব। মুহূর্তের মধ্যেই আমরা আমাদের মহান স্রষ্টার সান্নিধ্য, মহান স্রষ্টার রক্ষা ইনশাল্লাহ আমরা পাবো, অবশ্যই পাবো। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কমেন্ট দিবেন, কপি লিঙ্ক করে দিবেন এবং লাইক দিয়ে আমার পাশেই যুক্ত থাকবেন। তো যেটি বললাম আরও একবার বলতেছি যে এই দোয়াটি আমরা, এই আমলটি আমরা সবসময় করব, কঠিন মুসিবত থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবো। তো প্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, প্রাণবন্ত থাকুন, প্রাণোচ্ছল থাকুন। আমার MS টিভির সঙ্গেই যুক্ত থাকুন। আমাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন, এই প্রত্যাশায় আশাবাদ ব্যক্ত করছি। সবাই সুস্থতা কামনা করছি, সবার পরিবারের সুস্থতা কামনা করছি এবং আপনাদের দীর্ঘায়ু, দীর্ঘ জীবন কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।